আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের গণিত বইয়ের ১৮ নম্বর পৃষ্ঠায় দেখো ৩ কার্ডের একটি ম্যাজিকের কথা বলা হয়েছে। আজকে আমরা তোমাদের এই ম্যাজিকটি মূলত শেখাবো। তাহলে আশা করি ক্লাসটি চমৎকারভাবে উপভোগ করবা। ওকে? তবে এই ম্যাজিকটি দেখো শেখার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। সেই ইনস্ট্রাকশন গুলো পড়ে নেই আগে। তারপর তোমাকে ম্যাজিকের যে সলিউশন বা ট্রিক সেটা তোমাকে শিখায়ে দিচ্ছি। আগে তোমরা একটু দেখে নাও। দেখো ১ম লাইনে বলা হচ্ছে, একটি কাগজের ৮ টুকরো করে মানে একটি কাগজকে তুমি কেটে ৮ টা টুকরা করো। টুকরাগুলোর উপর ১ থেকে ৮ পর্যন্ত সংখ্যাগুলো লেখো। ধরে নাও একটি কাগজের তুমি কেটে এরকম ৮ টি টুকরা করেছ। তাহলে ৮ টা টুকরাতে আমরা ১ থেকে ৮ পর্যন্ত লিখলাম। ২ নম্বর ইনস্ট্রাকশন দেখো বলা হচ্ছে যে ৮ টুকরো কাগজ থেকে ইচ্ছেমতো ৩ টি কাগজ নির্বাচন করো। দেখো এখানে নির্বাচিত কার্ড বা নির্বাচিত যে কাগজের টুকরাগুলো সেগুলো মূলত ২, ৬, ৩। এখন তুমি দেখো এই ২, ৬, ৩ এদের মধ্যে থেকে এই বক্সের মধ্যে যেমন ২, ৩ ১ থেকে ৮ পর্যন্ত আছে। এখান থেকে তুমি কিন্তু যেকোনো ৩ টি নিতে পারতা। অর্থাৎ ২, ৬, ৩ না নিয়ে তুমি নিতে পারতা ৫, ২, ৩ এরকম যেকোনো কার্ড অর্থাৎ যেকোনো ৩ টি কার্ড তুমি এখানে পছন্দ করবা। পছন্দ করে আলাদা করবা। ঠিক আছে? এরপর দেখো কি বলা হচ্ছে। তাহলে আমরা ৩ টি কার্ড এভাবে নির্বাচন করলাম। এরপর দেখো বলা হচ্ছে ৩ টি কাগজে যে ৩ টি সংখ্যা রয়েছে অর্থাৎ যে তুমি ৩ টা কাগজ তুমি বের করেছ ওই ৮ টির মধ্যে থেকে এরকম ৩ টি কাগজে যে ৩ টা সংখ্যা লিখা আছে সেগুলো দিয়ে ৩ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করো। যেমন ২, ৬, ৩ এই ২, ৬, ৩ দিয়ে তুমি সবচেয়ে বড় একটা সংখ্যা তৈরি করবা ৩ অঙ্কের এবং ২, ৬, ৩ দিয়ে তুমি সবচেয়ে ছোট একটি সংখ্যা তৈরি করবা। যেমন ৩ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হবে কি? ৬৩২ অর্থাৎ ১ম এ ৬ লিখতে হবে, তারপর ৩, তারপর ২ মানে সবচেয়ে বড় সংখ্যাটি ১ম এ লিখবো, তার চেয়ে ছোট যেটা আছে সেটা লিখবো, তার চেয়ে ছোট যেটা আছে সেভাবে লিখলে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করতে পারি। তাহলে আমরা এখানে বৃহত্তম সংখ্যা যেটা গঠন করলাম সেটা হলো দেখো ৬৩২ এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? সবচেয়ে ছোট সংখ্যা আগে দাও, তার চেয়ে একটু বড়, তার চেয়ে বড়টা দিতে হবে। তাহলে তুমি এখানে পাচ্ছ ২৩৬ ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার তোমার কাজ হলো এই যে বৃহত্তম ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাকে তোমাকে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করে দেখো তো কত হয়? এখানে ২ আর নিচে আছে ৬। তার মানে উপরে ২ এর সাথে ১০ যোগ করলে ১২ হবে। ১২ থেকে তুমি ৬ বাদ দিলে থাকলো হলো ৬। হাতে ১, ৩ আর ১ এ কত? ৪। উপরে আছে ৩ তার মানে ১৩। ১৩ থেকে ৪ বাদ দিলে কত থাকবে? ৯। হাতে কত? ১, ২ আর ১ এ ৩। ৬ থেকে ৩ বাদ দিলে ৩। তার মানে তোমাদের বিয়োগফল আসলো কত? ৩৯৬। ওকে? এরপর দেখো নিচে কি বলা হচ্ছে। এরপর দেখো বলা হচ্ছে যে এবার ম্যাজিক দেখানোর পালা। অর্থাৎ তুমি আ যে হিসাবটা করা দরকার সেটা কিন্তু আমরা উপরে অলরেডি করে ফেললাম। তাহলে হিসাবটা শেষে এখন তোমাকে বলা হচ্ছে কি? দেখো তোমাকে বলা হচ্ছে যে এবার ম্যাজিক দেখানোর পালা। ২ নম্বর পয়েন্টে দেখো বলা হচ্ছে একজন, একজন করে প্রত্যেককে বিয়োগফলের শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটি শিক্ষককে বলো। যেমন তোমার ওইখানে কত আসছিল? ৩৯৬। তাহলে এই যে ৩৯৬ যে আসছিল বিয়োগফল লাস্টে মানে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বাদ দেওয়ার পর এই যে ৩৯৬ আসলো। এরকম ৩৯৬ এর একক স্থানের অঙ্কটা তুমি তোমার শিক্ষককে বলো। এটা মানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে এই ২ নম্বর পয়েন্টে। ৩ নম্বর দেখো বলা হলো, তোমার শিক্ষক বাকি ২ টি অঙ্ক অর্থাৎ দশক এবং শতক স্থানের অঙ্ক বলে দিবেন। অর্থাৎ তুমি যদি তোমার এইভাবে হিসাব করার পর তোমার শিক্ষককে যদি শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক অর্থাৎ শুধুমাত্র যদি ৬ বলতে পারো, তোমার শিক্ষক কিন্তু না দেখেই ৩ এবং ৯ বলে দিতে পারবে। চমৎকার না ব্যাপারটা? তাহলে কিভাবে বলতে পারবে এটা আমরা তোমাকে একটু পরেই শিখাই দিচ্ছি। টেনশন নেবার কোনো কারণ নেই। দেখো এবার লাস্ট পয়েন্টে বলা হচ্ছে, তুমিও কি পারবে শিক্ষকের মতো এরকম ম্যাজিক দেখাতে? অবশ্যই পারবা। পারবা না কেন? এখনই পারবা, দাঁড়াও ১ মিনিট। এরপর দেখো বলা হচ্ছে চেষ্টা করেই দেখো নিজেই এই ম্যাজিকের রহস্য বের করতে পারো কিনা। অবশ্যই আমরা এটা চেষ্টা করব। লাস্ট পয়েন্টে দেখো বলা হলো কি যে তোমার বন্ধুদের ম্যাজিকটি দেখাও। অর্থাৎ তুমি দেখবা যে অনেকের মধ্যে গিয়ে যদি হঠাৎ করে এরকম ম্যাজিক দেখাও যেখানে তোমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশীরা থাকে, তখন কিন্তু তারা এই ম্যাজিকটি থেকে ভীষণভাবে মজা পাবে এবং তোমাকে বারবার জিজ্ঞেস করবে, "ম্যাজিকটি একটু আমাকে শিখাও।" তাহলে চলো এবার তোমাকে ম্যাজিকটা আমরা শিখিয়ে দেই। বন্ধুরা, আসলে ম্যাজিকটির রহস্য হলো এরকম যে ৩ অঙ্কের যেকোনো বৃহত্তম সংখ্যা থেকে ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ যে ৩ টি অঙ্ক দিয়ে তুমি বৃহত্তম সংখ্যা তৈরি করেছ
ওই ৩ টা অঙ্ক দিয়েই যদি তুমি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, তাহলে এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল যেটা হয়, তার মাঝখানে যে সংখ্যাটা সেটা সবসময় কত হবে? ৯ কিন্তু হয়। এটা একটা চমৎকার ব্যাপার না? মনে করো তোমাকে যে ৮ টা কার্ড ওখানে দেয়া হয়েছিল, ওই কার্ড থেকে তুমি কিন্তু তোমার ইচ্ছামত ৩ টা বেছে নিছিলা। ২, ৬, ৩। তো তুমি ইচ্ছামত এই ২, ৬, ৩ না নিয়ে অন্য কার্ডও যদি নিতা, সেই ৩ টা কার্ড দিয়ে সাজিয়ে লিখলে একটা বৃহত্তম সংখ্যা পাইতা। সেই ৩ টা কার্ড সাজিয়ে লিখলে আবার তুমি একটা ক্ষুদ্রতম সংখ্যা পাইতা। তাহলে এবার এই বৃহত্তম সংখ্যা থেকে যদি ক্ষুদ্রতম সংখ্যা বাদ দাও, তাহলে ফলাফল হয়তো ৩৯৬ হতো না। তবে যাই হোক না কেন মাঝখানে কিন্তু ৯ হতো। তাহলে মাঝখানে যদি ৯ হয় আর এককের স্থানে যেটা আছে সেটা তো তুমি তোমার শিক্ষককে বলেই দিচ্ছ। তাহলে ৬ যদি তুমি তোমার শিক্ষককে বলে দাও, তোমার শিক্ষক তাহলে প্রথমত দশকের স্থানে ৯ এটা কিন্তু বলে দিতে পারবে কারণ সবসময় ৯ ই হবে। তাহলে শতকের স্থানে ৩ এটা কিভাবে বলবে? শতকের স্থানে ৩ সে বলবে এইভাবে যে মাঝখানের যেটা ৯ ছিল এই ৯ আগে সে আগে থেকেই জানতো যে ৯ হয়। আর তুমি যেটা বলছিলে সেটা হলো ৬। এবার সে সেই ৯ থেকে তোমার বলা মানে সংখ্যাটা বাদ দিবে। বাদ দিলে কত হয়? ৩। এই ৩ মূলত সেই শতকের স্থানের অঙ্ক। এভাবে তিনি বলে দিবেন সামনে আছে ৩ আর ৯। আর তুমি বলে দিবা ১ম এ যদি ৬ হয় বলুন তো সামনে কি আছে? তাহলে সে বলে দেবে কি? ৩ আর ৯। ঠিক আছে? চলো তোমাদেরকে একটু আমি অন্য ৩ টা অঙ্ক দিয়ে দেখিয়ে দেই। আচ্ছা বন্ধুরা, এবার দেখো আমরা এই ২, ৬, ৩ পছন্দ না করে অন্য যেকোনো ৩ টা সংখ্যা আমরা এই ৮ টি সংখ্যার মধ্যে থেকে বেছে নেই। ধরে নাও যে আমি ৩ টা সংখ্যা নিবো। একটা হলো ৫, আরেকটা নিবো হলো ২, এরপরে আরেকটা নিবো হলো মনে করো ৪। ঠিক আছে? তাহলে এই ৩ টা অঙ্ক আমি নিলাম। তাহলে এই ৩ টা অঙ্ক দিয়ে আমি আগে আমরা কি সংখ্যা তৈরি করব? বৃহত্তম সংখ্যা। তাহলে এই যে বৃহত্তম সংখ্যাটা আমি বানিয়ে নিই। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? দেখো সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখব, তার চেয়ে ছোটটা হলো ৪, তার চেয়ে ছোট হলো ২। এরপর ক্ষুদ্রতম সংখ্যা আমরা তৈরি করব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এই ৫, ২, ৪ ব্যবহার করে তাহলে ১ম এ সবচেয়ে ছোট অঙ্কটা আমরা ব্যবহার করব। এরপর কত ব্যবহার করব দেখো তো? ৪, এরপর কত ব্যবহার করব বলো তো? ৫। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদের কি করতে হবে? বিয়োগ কিন্তু করতে হবে। দেখো আমরা বিয়োগ করি। উপরে ২ আছে তার মানে ১২। ১২ থেকে ৫ বাদ দিলে কত থাকবে? ৭। হাতে কত থাকলো? ১। এই ৪ আর ১ যদি তুমি যোগ করো তাহলে ৫। এবার ৫ থেকে তুমি কত হলে ১৪ তে পৌঁছাতে পারবা? অর্থাৎ ৯। তাহলে মাঝখানে আমাদের ৯ হলো। হাতে কত? ১। তাহলে এই যে ২, এই ২ এর সাথে ১ যোগ করলে ৩ আর উপরে ৫ থেকে এই ৩ বাদ দিলে থাকবে হলো ২। তাহলে তোমার উত্তর হলো কত? ২৯৭। এখন যদি তুমি তোমার শিক্ষককে বলে দাও যে, "স্যার ওই যে বিয়োগফল, সেই বিয়োগফলের ১ম যে অঙ্কটা অর্থাৎ একক স্থানে অঙ্কটা ৭।" তাহলে তোমার শিক্ষক ২ এবং ৯ কিভাবে বলবে? কারণ অলরেডি আমরা বলে ফেলেছি যে মাঝখানের সংখ্যা সবসময় ৯ হয়। আর এই ২ সে বলবে এভাবে যে মাঝখানের সংখ্যা যেহেতু ৯ আর তুমি বলে দিয়েছ ৭, তাহলে এই ২ টার বিয়োগফল আবার কত হয়? ২। এইভাবে সে এই ২ টা বলে দিবে এবং সে বলবে সামনে আছে ২ এবং ৯। বন্ধুরা, আশা করি এই ম্যাজিকটা তোমরা চমৎকারভাবে উপলব্ধি করতে পেরেছ, শিখতে পেরেছ। এবার তুমি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখবা যে ভীষণ তারা মজা পাবে। ওকে? তাহলে ক্লাসটি আজকে আর আমরা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনার সাথে থাকবা। আমাদের জন্য দোয়া করবা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।